পার্টি একটি ড্রেসের সাথে যদি পার্টি একটি হিজাব ব্রুচ না বানাই তাহলে কিভাবে হয় বলুন তো। আজ বানিয়ে দেখাবো কিভাবে একটি পার্টি গাউনের সাথে ফ্লাফি একটি হিজাব ব্রুচ বানাবেন, সেই আইডিয়াটি আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ফার্স্টে আমি একটি অর্গানজা কাপড় নিয়ে নিয়েছি। আপনি যদি পার্টি একটি লুক দিতে চান সেই ক্ষেত্রে আপনার কাপড়টা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হতে হবে। যেমন সুতির কাপড় দিয়ে আপনি কখনোই একটি পার্টি কিছু বানাতে পারবেন না, এবং সেটার মধ্যে যদি একদমই কাজ না থাকে তাহলে তো আরো আগে না। আজ আমি ব্যবহার করেছি এই ধরনের অর্গানজা কাপড়। অর্গানজা কাপড়গুলো কিন্তু কিছুটা শাইনি হয় এবং যে কোনো কিছু বানালে অনেক বেশি গর্জিয়াস লুক দেয়। তার জন্য আপনি কিসের জন্য বানাবেন সেই ক্ষেত্রে আপনার কাপড়টা আগে খুব ভালো মানের চুজ করতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি সুন্দর একটি অর্গানজা কাপড়। কাপড়টা দিয়ে ফার্স্টে আমি একটি ফ্লাওয়ার বানিয়ে নিব। তার জন্য এখানে লম্বায় 28 ইঞ্চি এবং চওড়ায় 5 ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টাকে মাঝ বরাবর ভাঁজ করে আমি আয়রন করে নিয়েছি। অর্গানজা কাপড়গুলো যেহেতু কিছুটা ফুলে থাকে সেই ক্ষেত্রে আপনাকে আয়রন করে নিতে হবে, তাহলে কাপড়টা এইরকম ফুলে থাকবে না। আয়রন করা হয়ে গেলে এই নিচের অংশ থেকে আমি সুই সুতার সাহায্যে সেলাই করে নিব। এখানে কিছুটা ফাঁকা ফাঁকা করে সেলাইটা করে নিতে হবে, তাহলে আপনার সুতাটা ধরে টান দিতে সুবিধা হবে। তো এখানে আমি এভাবে সেলাই করে নিয়েছি এবং সুতাটার শেষের অংশে কিন্তু আমি গিট দিয়ে নিয়েছি। এখন কাপড়টাকে ধরে সুতা এভাবে টান দিলেই এইরকম কাপড়গুলো কুচি কুচি হয়ে আসবে। এখন এই কাপড়টাকে আমি চারপাশে এভাবে ঘুরিয়ে একটি ফুলের মতো বানিয়ে নিব। এখানে দেখতে গোলাপ ফুলের মতো হয়ে গিয়েছে। তো এখানে ব্রুচটার একটি অংশ আমার বানানো হয়ে গিয়েছে। এখন সুতাটাকে খুব ভালো মতো গিট দিয়ে ফুলটা বানিয়ে নিলাম। এখন আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি। এইখানে কাপড়টা চতুর্ভুজের মতো নিতে হবে, মানে লম্বা এবং চওড়ায় ঠিক একই মাপে নিতে হবে। যেমন এখানে কাপড়টা লম্বা এবং চওড়ায় 16 ইঞ্চি আছে। কাপড়টার দুই পাশ থেকেই এভাবে ভাঁজ করে নিব এবং তার অপর পাশ থেকেও কাপড়টাকে এভাবে ধরে ভাঁজ করে নিব এবং আয়রন করেও নিলাম যেন কাপড়টা ফুলে না থাকে। তো এখানে কাপড়টাকে এইভাবে ধরে এখন মাঝ বরাবর এভাবে সুতা পেঁচিয়ে নিলাম। এখন দেখতেই পাচ্ছেন এটা একটা বউয়ের মতো হয়ে গিয়েছে। এখন এই বউয়ের উপরে আগে যে ফুলটা বানিয়ে রেখেছিলাম সেই ফুলটা বসিয়ে সেলাই করে নিব। তো এখানে সেলাই করাটা হয়ে গেলে আমার হিজাব ব্রুচটা বানানো হয়ে যাবে। এখন এইটাকে আমি হিজাব ব্রুচের মতো ব্যবহার করার জন্য আমার কাছে থাকা যে কোনো একটি বড় সাইজের আমি পিন নিয়ে নিব। এটার মধ্যে ছোট পিনগুলো ঢুকানো যাবে না এবং খুব ভালো মানের একটি পিন নিয়ে নিব যেন পিনটার ভিতরের অংশে এই কাপড়টা ঢুকে না যায়। তো এখানে আমি এই ধরনের পিনগুলো ব্যবহার করছি। এই পিনটাকে এটার ভিতরে এভাবে ঢুকিয়ে যে কোনো ভাবে এটা ব্যবহার করতে পারবো। চাইলে এটা আমি হিজাবের সামনের অংশ ব্যবহার করতে পারি বা পেছনে স্ক্রাঞ্চের মতো ব্যবহার করতে পারি। তো আমার হিজাব ব্রুচটা বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পেলেন কোনো রকমের সেলাই ছাড়া হাতেই একটি সুই সুতার সাহায্যে খুব সুন্দর একটি হিজাব ব্রুচ বানিয়ে ফেললাম। ডিআইওয়াই জিনিসগুলো যারা পছন্দ করেন তাদের কাছে আশা করি খুব বেশি ভালো লাগবে। এ ধরনের ফুলগুলো বানিয়ে কিন্তু আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। হিজাব ব্রুচ না পরলেও অন্যান্য ড্রেসের মধ্যেও এ ধরনের ফুলগুলো বানিয়ে কিন্তু আপনারা ডিজাইন করে নিতে পারবেন। এই ছিল আমার হিজাব ব্রুচ বানানোর টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।